সুবহানাল্লাহ। ইমাম ইশকে মুহাব্বত আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাতের লেখা কালাম আমরা শুরু করেছিলাম এর আগে। জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, চুনিন ও চুনা তোমারে লিয়ে, বনে দো জাহাঁ তোমারে লিয়ে। এর শেষের দিকে আমরা যাই। আলা হযরত তিনি ইরশাদ করছেন, ইসালাতে কুল, ইমামাতে কুল, সিয়াদাতে কুল, ইমারাতে কুল। কত সুন্দর আলা হযরত বর্ণনা এখানে করছেন। ইসালাতে কুল, ইসালা মানে আসল, সমস্ত কিছুর জড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল পাকের নূরের ওসিলাতে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। যে কারণে আলা হযরত তিনি ওই দিকে হাদিসের দিকে দৃষ্টিপাত থেকে তিনি বলেছেন, ইসালাতে কুল, সমস্ত কিছুর মূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রয়েছেন। ইমামাতে কুল, সমস্ত লোকের ইমাম আপনি। হ্যাঁ হ্যাঁ, যখন রাসূল পাক মিরাজে গিয়েছিলেন তো সমস্ত আম্বিয়া ছিলেন মুক্তাদি, আমার রাসূল পাক তিনি ইমাম হয়েছিলেন। তো রাসূল পাক সবারই ইমাম। সিয়াদাতে কুল, সিয়াদাত মানে সরদারি, সমস্ত কিছু সরদারি রব্বুল আলামিন আমার হাবিব আমাদের রাসূল পাক সাহেবের আলাকে প্রদান করেছেন। তো সমস্ত কিছু সরদার কুল কায়নাতের মালিক মুখতার আমার রাসূল পাককে বলা হয়েছে। তো আল্লাহ হযরত তাই বলেন সিয়াদাতে কুল, ইমারাতে কুল। ইমারাত মানে হচ্ছে আপনার নগর, আপনার ইমারাত মানে হচ্ছে আপনার সাম্রাজ্য, সমস্ত সাম্রাজ্য রাসূল পাক আপনাকেই তো দেওয়া হয়েছে। রব্বুল আলামিন তো আপনাকে দান করেছেন। হুকুমাতে কুল, সমস্ত বিশ্বের হুকুমত রব্বুল আলামিন আপনাকে প্রদান করেছেন। আপনি হচ্ছেন আপনার হুকুমত বাদশাহ রাদের, আপনি যেমন হুকুম করেন সেটাও হয়। রব্বুল আলামিন তো আমার রাসূল পাককে প্রদান করেছেন। বিলাদাতে কুল, বিলায়াতে কুল, বিলায়াত মানে সাম্রাজ্য, সমস্ত সাম্রাজ্যের আপনার সরদার রাসূল পাককে করা হয়েছে। খোদা কে ইহা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত কিছু প্রদান করেছেন। কত সুন্দর আলা হযরত এখানে বলছেন, দেখুন ইসালাতে কুল, ইমামাতে কুল, সিয়াদাতে কুল, ইমারাতে কুল, ইসালাতে কুল, ইমামাতে কুল, সিয়াদাতে কুল, ইমারাতে কুল, হুকুমাতে কুল, विलायात कुल, खुदा के यहाँ तुम्हारे लिए, हुकूमत कुल, विलायात कुल, खुदा के यहाँ तुम्हारे लिए। এরপর আলা হযরত আলহামদুলিল্লাহ আপনার যখন রাসূল পাক মিরাজে গিয়েছিলেন, আসমান সাত আসমান পার হয়ে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাতে থেকে গেলেন। আমার আকাই করিম তিনি চলে যাচ্ছেন রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাতের জন্য। কোথায় লা মাকা, যাকে জায়গা বলা যায় না, রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে চলে গেলেন। তো রব্বুল আলামিনের সঙ্গে কি কথা হয়েছিল, কি আলোচনা হয়েছিল, সেই আলোচনার কথা আর সে বাড়ি তারাও জানতে পারেনি, জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানতে পারেননি, এক কথায় কেউ জানতে পারেননি। হ্যাঁ, রাসূল পাক যাদেরকে জানিয়েছেন তারা জেনেছিলেন। তো সেই কথাটা আল্লাহ হযরত ওই হাদিসে তরজমা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না রূহে আমি, না আরশে বরি, না লোহে মবি, कोई भी नहीं, कोई भी कहीं, कोई भी कहीं खबर ही नहीं, जो रमज खुली अजल के निहा तुम्हारे लिए। ना रूह आमी, रूह आमी মানে জিবরাইল আলাইহিস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি রব্বুল আলামিনের সঙ্গে কি কথাবার্তা বললেন, কি আপনাদের আলোচনা হলো, জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানতে পারেননি। কারণ জিবরাইল আলাইহিস সালাম তো তিনি আপনার সিদরাতুল মুনতাহাতেই তো রুকে গিয়েছিলেন, তারপর তো আপনি গিয়েছিলেন। তারপরে কি বলছেন যে আপনার আরশে বরি, যেটা আরশে বরি, আরশে বরি, আরশে আজিম, সেও জানতে পারেননি যে কি কথা আপনার সঙ্গে রব্বুল আলামিনের হয়েছিল। না লৌহে মবিন, লৌহ কলম, লৌহ যেখানে সমস্ত কিছু আপনার লেখা আছে, লৌহ, সে লৌহ সেও জানতে পারেনি। कोई भी कहीं, কোথাও কেউ কিছু জানতে পারেননি যে রব্বুল আলামিনের সঙ্গে আপনার কি কথা হয়েছিল। খবর হি নেই, কোনো খবর নাই। যে রমজে খুলি, যে আপনার গোপন কথা রব্বুল আলামিনের সঙ্গে হুজুর পাকের হয়েছিল, আজল কে নেহা তোমারে লিয়ে, রব্বুল আলামিনের সঙ্গে তো আপনার যে কথা হচ্ছে আপনি সেটা জানেন ইয়া রাসূলুল্লাহ। কত সুন্দর আল্লাহ আবার বলছেন, দেখুন না রূহে আমি, না আরশে বরি, ना लोहे मुबी, कोई भी कहीं, ना रूहे अमी, ना अर्शे बरी, ना लोहे मुबी, कोई भी कहीं
खबर ही नहीं जो रमज़े खुली अज़ल की निहा तुम्हारे लिए, खबर ही नहीं जो रमज़े खुली अज़ल की निहा तुम्हारे लिए। आला हज़रत पर জান্নাতের মহল বর্ণনা করছেন। আলা হযরত এত বড় আশিক রাসূল ছিলেন, আশিক রাসূল এত বড় ছিলেন যে তিনি সর্বদা রাসূল পাকের জিকির তিনি করতেন, রাসূল পাকের চর্চা তিনি করতেন, আকাই কারিমের চর্চা এমন করেছেন যে আলা হযরত কোথাও বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ मैं तो এইভাবে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গোলাম, আমি রয়েছি আপনার গোলাম রয়েছি। उन्हें जाना उन्हें माना न रखा खैर से काम लिल्लाहिल हम्द दुनिया से मुसलमान गया। উনাকে জেনেছি, উনাকে মেনেছি, আর উনার ওসিলায় আল্লাহকে আমরা পেয়েছি, আর ওনাকে মানার পর আমরা মানে দুনিয়া থেকে যাচ্ছি। তো আলা হযরত তিনি এখানে লিখছেন জান্নাতের বর্ণনা। জিনা মে চমন, জিনা মানে জান্নাত, জিনা মে চমন, চমন মানে বাগ, জান্নাতের বাগিচা, চমন মে সমন, ওই বাগিচার আপনার ফুল, বাগিচাতে কত ফুল, সমন মে ফবন, আর ওই ফুলের এত সুন্দর সুগন্ধ, জান্নাতের সুগন্ধ, জান্নাতের সুগন্ধ, ফবন মে দুলহন, আবার তার মধ্যে আপনার হুর, হুরেরাও জান্নাতের মধ্যে রয়েছে। তো আলা হযরত জান্নাতের আপনার চিত্র অঙ্কন তিনি করছেন যে জান্নাতের মধ্যে আপনার কি আছে, সেখানে জিনামে চমন, জান্নাতের বাগিচা, বাগিচার মধ্যে ফুল, ফুলের আবার বিভিন্ন জান্নাতি স্বাদ, জান্নাতি স্বাদ, আর সেখানে আবার দুলহান মানে হুরেরা তারা সেখানে রয়েছে। সাজায়ে মেহন বে ऐसी মিনান ये আমন আমা তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদের গুনাহগার উম্মতিদেরকে আপনি জান্নাতে দিয়েছেন, জান্নাতে তারা গেছে। সাজায়ে মেহন, যাদের সাজা হওয়া ছিল আপনি তাদেরকে সাজার হাত থেকে রক্ষা করে এমন ইহসান আপনি করেছেন ইয়া রাসূলুল্লাহ, এমন ইহসান করেছেন যে তাদেরকে সাজা থেকে আপনার করে মাপ আপনার করিয়ে নিয়ে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে করে দিয়েছেন, জান্নাতের মধ্যে আপনি সুমার করে দিয়েছেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, হুজুর পাকের হাতে যেন শাফাআত আমরা পাই। ইয়া রব্বুল আলামিন যেন আমাদের শাফাআত হয়, তোমার হাবিবের শাফাআত আমরা লাভ করতে পারি, তার তৌফিক আমাদের দান করবেন, আমিন। তাআলা হযরত লিখছেন জিনা মে চমন, চমন মে সমন, समन में फबन, फबन में दुल्हन, जिना में चमन, चमन में समन, समन में फबन, फबन में दुल्हन, सजाए महन पे ऐसे मिनन, ये अमीनो अमा तुम्हारे लिए, सजाए मिहन पे ऐसे मिनन, ये अमीनो अमा तुम्हारे लिए। আলা হযরত আজুল মারতাবাত মুজাদ্দিদুল মিল্লাত। এরপর তিনি আপনার হাসরের মাঠের কথা বলছেন। হাসরের মাঠে উম্মতিরা, রাসূল পাকের গুনাহগার উম্মতিরা ছুটে ছুটে কোথায় যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম তিনি বলবেন না না আমি নয়, অন্য কোথাও যাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তারা আবার আপনার অন্য নবীর কাছে, কখনো ঈসা আলাইহিস সালামের কাছে, কখনো মুসা আলাইহিস সালামের কাছে, কখনো নূহ আলাইহিস সালামের কাছে ঘোরাফেরা করবে। অবশেষে রাসূলুল্লাহর কাছে তারা এসে হাজির হবে। আর রাসূল পাক তিনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাদের শাফাআতকারী, শাফাআত করব, আমি তোমাদের শাফাআত করব, এসো এসো। তো আলা হযরত এটা প্রশ্ন করছেন, যেন উনি প্রশ্ন করছেন যে তোমরা কিভাবে প্রশ্ন করছেন দেখুন, যে খলিল নজি মসিহ ও সফি সভি সে কहीं कहीं भी बनी, তোমরা তো সব জায়গায় গেলে খলিলের কাছে গিয়েছো, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছো, নজিউল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে গেছো, মসিহুল্লাহ আল্লাহ আর মসিহুল্লাহ হযরতে আপনার ঈসা আলাইহিস সালামের কাছে গেছো, সফিউল্লাহ আদম আলাইহিস সালামের কাছে গেছো, कहीं भी बनी কোথাও কি কোনো কিছু পেয়েছো? कहीं भी बनी আলা হযরত কোথায় কি কিছু পেয়েছো? ये बेखबरी, এই যে তোমরা বিনা খবরে এখানে এখানে ঘুরে বেড়াচ্ছ, খালক ফিরি कहां से कहां, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, এই যে ঘুরে বেড়াচ্ছে कहां से कहां, কার জন্য? রাসূলুল্লাহর জন্য ঘুরে বেড়াচ্ছে, রাসূলুল্লাহর পাতা পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন, রাসূলুল্লাহর ঠিকানা পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন। আলা হযরত তদসুন লিখছেন দেখুন, খলিলো নজি मसीह को सफी सभी से कहीं कहीं भी बनी, खलीलो नजी मसीह को सफी
सभी से कहीं कहीं भी बनी, ये बेखबरी कि खल्क फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए, ये बेखबरी कि खल्क फिरी कहाँ से कहाँ तुम्हारे लिए। এরপর একদম শেষ ছন্দে চলে যায়। হুজুর আলা হযরত কত সুন্দর এখানে বর্ণনা করছেন, দেখুন কত সুন্দর বর্ণনা করছেন। আলা হযরত বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আপনার দর্শন পাবো, ইয়া রাসূলুল্লাহ যেন আমি আপনাকে দাঁড়িয়ে যেন সালাম করতে পারি, আপনার সালাম করতে পারি। আর আমরা যে প্রত্যেক দিন যে সালাম করি ফজরের সময় প্রায়, যে মুস্তাফা জান রহমতুল্লাহ সালাম, তার শেষে আলা হযরত তিনি ইরশাদ করছেন যে কাশ মাহশর মে জব উনকি আমদ হওয়ার, কাশ যদি কাল কিয়ামতের মাঠে হুজুরের কাশ যখন হুজুর যখন আমদ যখন হবে, ভেজে সব উনকি শাফাত পে, ভেজে সব উনকি শওকত পে লাখো সালাম, সকলেই সেখানে রাসূল পাকের উপর লাখো সালাম সেখানে পড়বে। তারপর আল্লাহ কি বলছেন, মুঝসে খিদমত কে কুদসি কহে হা রাজা, মুঝসে খিদমত কে কুদসি ফেরেশতা যেন আমাকে এটা বলবে, হে রাজা, হে রাজা, যখন বলবে তখন আমি পড়ব মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আল্লাহ হযরত এত কনফিডেন্স আলহামদুলিল্লাহ যে কাল কিয়ামতের মাঠে রাসূল পাককে দেখার পর সালাম পড়বে। আর আমরা গোলামে রাজা রয়েছে, আমরাও এটা আশা রাখি যে আমরা সেই আলা হযরতের গোলাম, আলা হযরতের খানদানের গোলাম। আলা হযরত যখন সালাম করবে আমরাও পিছনে গিয়ে আমরা হাত বেঁধে দাঁড়িয়ে আমরা পড়ব মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হিদায়ত পে লাখো সালাম। তো আলা হযরত শেষ ছন্দে লিখছেন, সবাও চলে কে বাগ ফলে ও ফুল খিলে কে দিল হো ভলে। কাল কিয়ামতের মাঠে যখন আপনার কাফেররা জাহান্নামে চলে যাবে, আর মুমিনরা যখন আপনার পার পেয়ে যাবে, যখন সমস্ত আপনার আযাব বন্ধ হয়ে যাবে, যখন হাসরের মাঠে এরপর সব যে লিওয়াইল হামদের তলায় রাসূল পাকের ওই ঝান্ডার তলায় গিয়ে আমরা সব আরাম করব, যে জায়গা নেব, রাসূল পাকের দিদার করব, দর্শন করব। তাহলে সবাও চলে, সকালবেলা যেমন হাওয়া চলে, আর ওই হাওয়া চলার পরে বাগ ফেলে, বাগিচার মধ্যে আপনার ফল আপনার উৎপন্ন হয় এবং ফুলও খিলে, এবং ফুল আপনার দেখবেন ভোরবেলা ফুল আপনার ইয়ে হয়ে যায় ঠান্ডা বাতাস পাওয়ার মানে ছোঁয়াতে। তো সেইভাবে আপনার দিন হো ভালে, আর দিনটাও কত সুন্দর হয়ে যায়। অনুরূপ কাল কিয়ামতের মাঠে আপনার সূর্য মাথার উপরে থাকবে, সেই সূর্য যখন আপনার উঠে যাবে, যখন আপনার সমস্ত কিছু হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যাবে, তখন লিওয়াই হামদের তলায় আমরা গিয়ে হাজির হব। লিওয়াল মানে ঝান্ডা তলায় গিয়ে আমরা হাজির হব, যে ঝান্ডা রাসূলের পাকে হাতে থাকবে। এবং সেই ঝান্ডা তলায় গিয়ে আল্লাহ তিনি বলছেন যে সানা মে খুলে রাজা কি জবান তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ যখন সেখানে গিয়ে যেন আমার জবান যেন খুলে যায়, আপনার প্রশংসা যেন আমার জবান খুলে যায়, আপনার প্রশংসা যেন জবান খুলে যায়। আল্লাহ হযরত কি বলছেন দেখুন, সবাও চলে কে বাগো ফলে ও ফুলো খুলে কে দিন হো ভলে, সবাও চলে কে বাগ ফলে ও ফুলো খুলে কে দিন হো ভলে, लिवा के तले सना में खुले रज़ा की ज़बा तुम्हारे लिए, लिवा के तले सना में खुले रज़ा की ज़बा तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां